সাহায্য করুন মানুষকে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি তাহাদের দলে যারা ধ্যানী নন কর্মী, যারা মানব জাতির কল্যাণ করে সেবা দিয়ে তাহারা মহৎযুদু নাই নন, অত্যন্ত ক্ষুদ্র নন। আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা এবং প্রাণের টান। তারুণ্যের যৌবনকে আমি যেদিন হতে গান গাহিতে শিখিয়াছি সেদিন হতে বারে বারে সালাম এবং সশ্রত নমস্কার নিবেদন করছি। সম্মানিত ভাইয়েরা ও প্রিয় এলাকাবাসী, আজকের মানব বন্ধনের দুইটি দিক হচ্ছে ধরণীগঞ্জ বাঁশের পুল এবং দুর্গাপাড়া থেকে বাজার পর্যন্ত রাস্তা কাজ রেখে কন্ট্রাক্টর এবং ইজারাদার চলে গেছে আমাদের এবং আমাদের স্বপ্ন ছিল বাপদাদাদের এই রাস্তা পাকা হবে। যখন নতুন ভাবে খনন শুরু করলো আমাদের মাঝে ঈদের একটা আনন্দ হয়েছে যে এবার মনে হয় আমাদের মুক্তি মিলবে, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত ইজারাদার এবং কন্ট্রাক্টরের কারণে ঈদের 6 দিন আগে কাজ ফেলে রেখে চলে গেছে। মানুষকে দুর্ভোগে রেখে আজ পর্যন্ত তার কোনো সাক্ষাৎ আমরা পাই নাই। সে ফোন করলো, ফোন রিসিভ করে না। আজ উদ্যত্ত ভাবে কালকে মাইকিং করার পর সর্বসাধারণ রাস্তায় নেমে এসেছে। তাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব আমাদের এই রাস্তার কাজ দ্রুত ভাবে সম্পূর্ণ করতে এবং কাজ শুরু করতে হবে। এবং আমাদের যে দুর্ভোগ, বিশেষ করে স্কুলগামী ছাত্র ছাত্রী, গর্ভবতী মা, শিক্ষক, পেশাজীবী সংগঠন, শ্রমিক, তারা নিম্ন আয়ের মানুষ, তারা অর্থনৈতিক ভাবে ভেঙে পড়েছে এই রাস্তার কারণে। যোগাযোগ ব্যবস্থাপনা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ধরণীগঞ্জ ডোমারনীলফামারী যাওয়ার কোন বিকল্প রাস্তা আর আমাদের মাঝে নেই। এই রাস্তাটাই ছিল আমাদের স্বপ্ন। আমরা আপনাকে সময় দিব, আপনি রাস্তা সুন্দর সুচারু ভাবে করেন, কিন্তু সেই সময়টা দিব আমরা যৌক্তিক সময়। কোন অযৌক্তিক সময় আপনাদেরকে আমরা দিতে পারি না। যদি অযৌক্তিক সময় আপনি চান তাহলে আপনি কাজ ছেড়ে অন্য ইজারাদারকে ঘিরে পাঠান। আমরা অতি দ্রুত আপনার এই কাজ সাফল্য দেখতে চাই। বিশেষ করে আমরা আপনাদেরকে সময় বেঁধে দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে আপনি যদি কাজ শুরু না করেন তাহলে আমরা আরো এই আন্দোলনকে বেগবান করবো। প্রয়োজন হলে এই দুর্ভোগ যখন বৃষ্টি হয় তখন আমাদের যাওয়ার কোনো অপশন থাকে না, আমাদেরকে ঘুরে যেতে হয়। কোনখানে জানেন? আমাদের পিছন পাশ দিয়ে ঘুরে ওই পঞ্চগড়ের রোড দিয়ে যেতে হয়। আজকে এই লোকগুলো এসেছে ধরণীগঞ্জ বাজার, আদর্শপাড়া, টুনটুনপাড়া, দাসপাড়া, দুর্গাপাড়া, ভেসিপাড়া, বসনিয়াপাড়া, চাকধাপাড়া সব এলাকার লোক এখানে উপস্থিত। একটাই যে আমাদের ন্যায্য দিতে পাওনা, ন্যায্য যৌক্তিক যে দাবি, সেই দাবি আপনাকে দিব, সেই অনুযায়ী আপনারা কাজ করেন। অযৌক্তিক দাবি আমরা মেনে নিতে পারি না সাধারণ জনগণ। এবং এই কাজের মাধ্যমে আবার আপনারা প্রমাণ করে দিলেন আপনারা যে আমাদের এই রাস্তার কাজ 100% ফুলফিল ভাবে করবেন, আমরা এই বিশ্বাস এখন পাই না। এই রাস্তার কাজের মধ্যে দুর্নীতির গন্ধ পাই। এই রাস্তার কাজ যে আপনি 100% নির্মূল ভাবে করবেন সেই বিশ্বাসও আমাদের আর নাই। এই বার্তা আপনাকে পৌঁছে দিতে চাই যে আপনি কাজ শুরু করবেন, আমরা 100 কাজ বুঝে নিয়ে আপনাকে এখান থেকে বিদায় দিব। আমাদের ঘামে ভিজা টাকা দিয়ে এই রাস্তা হচ্ছে, কারো বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা দিয়ে এই রাস্তার কাজ হচ্ছে না। শ্রমিক ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা কোনো চাকরি চলে। কৃষক ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে তোমার স্ত্রী সন্তানের ভরণ পোষণ চলে। আর আমাদের সাথে আপনারা আপোষহীন ভাবে আমরা যখন ফোন দেই সেই ফোন পর্যন্ত আপনারা রিসিভ করেন না। কোন ক্ষমতা আপনার? আপনি এত বড় ক্ষমতাবান হয়ে গেছেন যে ফোন রিসিভ করার আপনার সময় থাকে না। আমাদেরকে যদি শান্ত ভাবে বলতেন আমি কাজ শুরু করবো 1 দিন 2 দিন, তাই আমরা মেনে নিতাম, কিন্তু আপনি ফোন রিসিভ করেন না। এটাই আমাদের সব থেকে বড় ব্যর্থতা। আজ জনগণের পিঠ দেওয়ালে ফেটে গিয়েছে, জনগণ
সময় জনগণ প্রতিবাদ করতে যায়। একটি কথা অবশ্যই আপনাকে জানতে হবে, আপনাদেরকে আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, যখন আমরা বিচ্ছিন্ন ভাবে থাকবো তখন আমরা ব্যক্তি, যখন আমরা সামষ্টিকগত ভাবে থাকবো তখনই আমরা শক্তি। আমাদের কেউ রুখাতেই পারবে না। আমরা আমাদের ন্যায্য দাবি বুঝে নিব, এই রাস্তার 100% কাজ বুঝে নিয়ে আপনাদের এখান থেকে বিদায় দিব। এবং একটি কথা মনে রাখবেন, সময় কিন্তু 72 ঘন্টা। এই 72 ঘন্টার মধ্যে আপনাকে এই রাস্তায় কাজ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর একটি কথা গুরুত্বপূর্ণ আমি এখানে যোগ করছি, বাঁশের পুল। এই বাঁশের পুল আমাদের ধনীগঞ্জ থেকে শুরু করে সোনারায়, উত্তর চৌরা, এদিক দিয়ে পঞ্চগড়, সব দিক দিয়ে এই রাস্তাটার একটা মাস্টার প্ল্যান হাইওয়ে পাশে আমাদের পুলটা। এই পুলটা এখন অচল অবস্থায় আছে। যে কোনো সময় এই পুলটা ভেঙে গিয়ে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আপনার বাড়িতে যে মা আছে গর্ভবতী, সেই মাটিকে কোন পাশ দিয়ে আমরা মেডিকেল সেবা দেব? কোন পাশ দিয়ে আমার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা জানেন। এই সুতরাং আমি অবশ্যই পুল, কালভার্ট, ব্রিজের যারা নিয়ন্ত্রণে আছে এবং বাংলাদেশ সড়ক বিভাগের যারা নিয়ন্ত্রণে আছে, আপনাদের অদক্ষতা প্রকাশ পেয়েছে। আপনাদের এই অদক্ষতার কারণে আজ আমাদের জনদুর্ভোগ। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই এবং ওই ব্রিজ দেবে গিয়েছে, যদি বর্ষণ একটু ভারী টাইপের আসে তাহলে ব্রিজ সহজ নিয়ে চলে যাবে। আমাদের যোগাযোগের যে ব্যবস্থাপনা, সেই মেরুদণ্ডটা আমাদের ভেঙে যাবে। তাহলে আমি এখন বেসিক যে মূল থিম আমাদের, সেই দুইটি কারণ হচ্ছে, একটি কারণ হচ্ছে বাঁশের পুল ব্রিজ নির্মাণ করতে হবে এবং অতি দ্রুত নির্মাণ করতে হবে। আমরা বিগত আমল থেকে দেখছি 5-7 বছর থাকি ওই বাঁশের পুল ভেঙে আছে। এত মানববন্ধন, আলোচনা, টকশো, নিউজ লেখালেখি, ভিডিও ডকুমেন্টারি করা, তারপরে আপনাদের অবগত হয় নাই। আর কি করলে আপনাদের অবগত হবে? তাহলে আপনারা অদক্ষতার পরিচয় দিয়েছেন। আমি চাবো যে আপনারা ওই ব্রিজটার দিকে সুনজর দিবেন এবং ওই ব্রিজের কাজ খুব দ্রুত আপনারা শুরু করবেন এবং জনগণকে আশ্বস্ত করবেন যে অতি দ্রুত কাজ শুরু হবে। আর এই রাস্তার ব্যাপারে আমাদের একটি আলটিমেটাম, আপনি অবশ্যই রাস্তার কাজ বাকি রেখে পালিয়ে গিয়েছেন, আমরা এটাই ধরে নিব। তাহলে আপনি 72 ঘন্টার মধ্যে আমাদের এখানে আসবেন, আপনার কি কারণ, কোন যৌক্তিক কারণে আপনি চলে গেলেন আমাদেরকে মানে ভাসাইয়া দিয়া? অজস্র টাকা খরচ করে পিছন পাশ দিয়ে আসতে হয়। 10 টাকার ভাড়া এখন ভ্যানওয়ালা 100 টাকা নেয়। আবার কিছু কিছু ভ্যানওয়ালা তার বাড়িতে ভ্যান রাখতে না পেরে বাড়িতে রাখছে, অন্য বাড়িতে রাখছে, ওইখান থেকে চুরি হয়ে গেছে। আজ নিম্ন মধ্যবিত্ত সংসার আজ 500 টাকা ইনকাম করে সেখানে 200 টাকা ইনকাম করতেছে। 4-5 দিক পরিত্যক্ত এবং কাদাত্যক্ত রাস্তা। আমি আবার আপনাদের বাংলাদেশ সড়ক বিভাগ, ইউনো সাব, জেলা প্রশাসক, আপনারা যারা অনলাইনে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করে সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে এটির একটি দুর্গার আন্দোলন গড়ে তুলবেন এবং মানুষের তথ্য প্রচারের ক্ষেত্রে আপনারা বাধা সৃষ্টি করবেন। যেখানে ভিডিওটি পাবেন লাইক, শেয়ার, কমেন্ট করে ট্যাগ করবেন ইউনো বরাবর, ডিসি বরাবর, জেলা প্রশাসক বরাবর এবং যারা রাস্তা এবং ব্রিজ কালভার্টের দায়িত্ব আছে তাদের কাজে। ওই কাজী নজরুল ইসলাম একটা কথা বলে নাই যে পথ পাশের অট্টালিকা পর হইয়াছে, এই তিন অট্টালিকা চাপা পড়িয়া বহু মানুষের মৃত্যু হইতে পারে। উহাকে ভাঙিয়া পূর্ণ করার শক্তি একমাত্র তরুণদের। খোদার তোমার পৃথিবীর নিয়ামত হতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যতই মুনাজাত করুক না কেন খোদা তাহা কবুল করিবেন না। খোদা হাত দিয়েছেন বেহেশত চিজ অর্জন করিয়া লইবার জন্য, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করার জন্য নাই। কথাটা এই কারণে বললাম যে আমাদের সর্বসাধারণ জনতা ন্যায্য এবং যৌক্তিক কথার মাধ্যমে আন্দোলন করতে পারে এবং সেই আন্দোলন করে তাদের ন্যায্য অধিকার ফিরিয়েও আনতে পারে। তাহলে আমরা 72 ঘন্টার মধ্যে কাজ যদি না পাই তাহলে আবার মানববন্ধন এখানে থাকবো। এবার হাইওয়ে রোডে আমরা বসে পড়বো অবস্থান কর্মসূচিতে। যে কন্ট্রাক্টর পালিয়ে গেছে তাকে অন্তত পক্ষে 10 দিন এই রাস্তা দিয়ে চলাচল করে দেওয়ার প্রয়োজন। সে তো বসবাস করতেছে শহরে স্ত্রী সন্তান নিয়ে। তাহলে আমাদের যৌক্তিক দাবি অবশ্যই মানতে হবে। যাক, আপনারা ঝড় বৃষ্টি এবং আপনাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে আমাদের ডাকে সাড়া দিয়ে এই মানববন্ধনকে সাফল্যমণ্ডিত করেছেন, এর জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং বিপ্লবের পক্ষে কোনো বার্তা গেলে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। ঘরে
আপনারা অবশ্যই এরপরে যখন আমরা ডাক দিব, আপনারা কি কেউ ঘরে বসে থাকবেন? ডাক দেওয়ার সাথে সাথে আপনারা চলে আসবেন। আপনারা যদি ঘরে বসে থাকেন, আমরা ন্যায্য দাবি আদায় করতে পারবো না। এই রাস্তা শুধু না, আরো রাস্তা হবে। ওই রাস্তাগুলো তো যাতে কোনো কালো থাবা হাত পোষাতে না করে, সে দিক দিয়ে আপনাদের সোচ্চার থাকতে হবে। আমি আর বেশি কথা বলবো না। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই আদো সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া আদাব জাতির প্রতি সহমর্মিত ধন্যবাদ। এবার আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলাপ আলোচনা নিয়ে আসবেন বাগানবাড়ি মাদ্রাসার মুহতামিম ইয়াসিন হুজুর। ইয়াসিন হুজুরকে খুবই সংক্ষিপ্ত আকারে অনেক কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা সূরাতুন নাহল ৯২ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতের বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন ভালো এবং ইনসাফের। সম্মানিত হাজিরিন, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করেছেন যে ইনসাফ পৌঁছে দিতে, ন্যায় ব্যবহার করতে এবং পাওনাদারে পাওনা বুঝাই দেওয়ার জন্য মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে এই আয়াতের তাফসীরে আজকে বুঝতে হবে যে পাওনাদারকে আর পাওনাদারিত্ব আদায় করবে কার কাছে। সম্মানিত হাজিরিন, মুফাসসিরিন ইকরাম বলেছেন এই আয়াতের তাফসীরে বলেছেন, একজন দেশের মন্ত্রী, তেনার কাছে পাওনাদার হচ্ছে তেনার জনগণ। একজন দেশের এমপি, তেনার কাছে পাওনাদারিত্ব হচ্ছে তেনার জনগণ। একজন দেশের চেয়ারম্যান, একটা ইউনিয়নের চেয়ারম্যান, তেনার কাছে পাওনাদার তেনার ইউনিয়নের জনগণ। একটি ওয়ার্ডের মেম্বার, তেনার কাছে পাওনাদার হচ্ছে তেনার ওয়ার্ডের যে সমস্ত ভোটার রয়েছে তারা। সম্মানিত হাজিরিন, আজকে যদি যে নেতা খেতা রয়েছে, এই নেতা খেতা যদি তাদের জনগণের যদি হক আদায় না করে, তাহলে